এই লোকটার কাছে এমন একটা জাদুময় সাবান আছে যেটা যে কোনো রঙের কাপড়কেই সেকেন্ডের মধ্যেই সাদা বানিয়ে দিতে পারে। যা দেখানোর জন্য লোকটা এক বালতি সসকে কাপড়ের উপরে ঢেলে দেয়, এরপর সেই সাবান দিয়ে সেকেন্ডের মধ্যেই দাগগুলোকে উঠিয়ে ফেলে। এসব দেখার পর সেখানে দাঁড়িয়ে থাকা সবগুলো মানুষ অনেক অবাক হয়ে লাইন ধরে তার কাছ থেকে সাবান কিনতে শুরু করে দেয়। এমনকি সেই সাবানগুলোকে নিজেদের উপরে ব্যবহার করে তারা সবাই সাদা হয়ে যায়, যার ফলে ধীরে ধীরে সেই গ্রামের সব মানুষগুলো সেই সাবান দিয়ে গোসল করার নেশায় পড়ে যায়। এমনকি যেই সাধু বাবাদের কিছুই করতে ইচ্ছে করতো না, তারাও তার কাছ থেকে সাবান কিনে গোসল করতো। এভাবেই লোকটা সেই জাদুময় সাবান বিক্রি করতে করতে অনেক ধনী হয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে সে ওই শহরের মধ্যে অনেক বড় একটা সাবানের মার্কেট খুলে ফেলে, যার ফলে ধীরে ধীরে সেই শহর থেকে সবগুলো রং গায়েব হয়ে পুরো শহরটাই সাদা হয়ে যায়। এই জন্য শহরের মানুষগুলো সেই সাদা রংকে অনেক ঘৃণা করতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে হাজার হাজার সাদা মানুষের মধ্যে একটা মেয়ে রঙিন কাপড় পরে চলে আসে, যা দেখার পর সেই শহরের সবগুলো সাদা মানুষ সেই মেয়েটার পিছু করতে শুরু করে দেয়, কারণ তারা সবাই জানতে চাইছিল এই মেয়েটা এত সুন্দর রঙিন কাপড়গুলো কোথায় পেয়েছে। কিন্তু তখনই সবাই দেখতে পায় যে এই লোকটা এতদিন তাদের সবার কাছে সাদা হওয়ার সাবান বিক্রি করেছিল, সেই লোকটাই এখন নতুন এক ধরনের সাবান তৈরি করেছে, যার মাধ্যমে সাদা কালারকে যে কোনো রঙে পরিবর্তন করা যায়। এজন্য সবগুলো মানুষ বাধ্য হয়ে আবারও তার কাছ থেকে লাইন ধরে সাবান কিনতে শুরু করে। এভাবেই সেই চালাক ব্যবসায়ী মানুষদেরকে বোকা বানিয়ে ব্যবসা করে কোটিপতি হয়ে গিয়েছিল।